2.5 বছর পর ধান দেখতেছি। এখানে শাক হলো 80 দরে বিক্রি করে না, এখানে শাক কেজি দরে বিক্রি করে। এখানে হাফ কেজি হলো প্রায় 80 টাকার মতো আসে। 80 টাকা দিয়ে এই গোটাও শাক নিলাম। বাদাম কিনবি, বাদাম কিনবো না। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড আফটারনুন ফ্রম ইয়াংজো ভিলেজ থেকে। আমরা এখন চায়নার ইয়াংজো শহরের মেইন যে ভিলেজ, মেইন যে গ্রাম অঞ্চল, সেই আমরা গ্রামে। আমরা দুজন এখন মেইন চায়নার যে গ্রাম অঞ্চল, পুরো গ্রাম সাইডে। ও মাই গড, পুরো বাংলাদেশের ভিউ। এই গ্রামটা হলো মেইন সিটি থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। আমরা বাইক নিয়ে ঘুরতেছি। ও মাই গড, পুরো বাংলাদেশের ভিউ। দোস্ত থ্যাংক ইউ, অনেকদিন পর বলা যায় 2.5 বছর পর আমি আমরা এখন পুরো গ্রামের রাস্তা। ও মাই গড, এইরকম ভিউ। ঠিক শুক্রবারে আমরা নামাজ পড়ে বিকাল টাইমে আমার বন্ধুরা এরকম বাইক নিয়ে বাইরে যেতাম। ও সেই ফিল্ডটা পাচ্ছি রিটেলেরই। পুরো এরকম বাইক নিয়ে বাইরে যেতাম, একদম গ্রাম থেকে গ্রামে যেতাম। আচ্ছা মামা, এখানে কি টমের দোকান আছে? চায়ের টমের দোকান, চা খেতে হবে। এই যে এখানে কি জিজ্ঞেস করতেছে, পুরো গ্রাম। ও মাই গড, সত্যি বলতেছি পুরো বাংলাদেশের ফিল্ডে পাচ্ছি। এরকম ধান খেতের মাঝ দিয়ে রাস্তা চলে যায়। আমরা বিকাল টাইমের নামাজ শেষ করে, শুক্রবারের নামাজ শেষ করে বন্ধুরা সহ বাইক নিয়ে বেরোই। দোস্ত এই কাজটা করিস নি? ঠিক ওই ফিল্ডে পাচ্ছি, তাই না? পুরো বাংলাদেশ এই যে ধান খেত। চায়না যে গ্রাম, মূল যে গ্রাম, সেই গ্রামের ভিতরে এই সাইডটা হলো এই যে এখানে যে চায়নার, এটা সম্ভবত এটা মিষ্টি আলু না? হ্যাঁ মিষ্টি আলু। হ্যাঁ, এটা হলো মিষ্টি আলুর গাছ। এই যে এদিকে ওয়াও, অরেঞ্জের গাছ। না অরেঞ্জ না, এটা হচ্ছে যে পিস ফল টাইপের কিছু একটা ফল, মানে যে না এটা হচ্ছে যে আমাদের দেশে যে গাব টাইপের আছে না, সেই গাবের মতো, কিন্তু পিস অন্য, অরেঞ্জ না। দেখতে অরেঞ্জের মতো দেখা যায়। আচ্ছা আমি জুম করে দেখাচ্ছি। এই যে একটা গাছ, এটা জানি কি জানি এটা বলে, কোনটা? সাতপতি। ও মাই গড, পুরো বাংলাদেশ, বাংলাদেশের ভিউ। পুরো বাংলাদেশ। ওয়া এদিকে তো ধান থেকে পেকে গেছে। ধান পেকে গেছে। মিষ্টি আলু এগুলো মিষ্টি আলু। আর এটা হচ্ছে সিম, ওই যে সিম টাইপের যেটা বলি না, বীজ যে সবুজ বীজ যেটা বলা হয়, এটা যেটা সেই বীজটা। ওয়াও, একটু নিচে নামি। অবশ্যই। দীর্ঘ 2 বছর পর ধানের গ্রাম। কারণ অ্যাকচুয়ালি হলো আমার বাসা তো ধান ক্ষেত আছে। আমিও কৃষি পরিবার থেকে বড় হয়েছি। তো আমিও ছোটবেলায় যখন আমার 10 বছর 12 বছর ছিল, আমিও ধান কাটছিলাম, মাঠে গিয়ে ধান উগাইছিলাম। আস্তে আস্তে যখন বড় হই, ধানের ফ্লেভারটা কিন্তু রিয়েল ধান, বাসমতি টাইপের ফ্লেভার দিচ্ছে কিন্তু ধানের। হ্যাঁ অস্থির। যেহেতু আমি কৃষি পরিবার থেকে বড় হয়েছি, আমাদের বাসা তো আমরা ধান লাগাই, ধান কাটি, ধান বোনাই। সো এই কারণে একটু এর প্রতি একটা দুর্বলতা কাজ করে। এরকম এইটা ধান। ওয়াও, প্রায় 2 বছর পর, লিটারালি প্রায় 2 থেকে 2.5 বছর পর ধান দেখতেছি, ধানের ঘ্রাণ। এটা ধান তো পেকে গেছে। ধান পেকে গেছে। তুমি বুঝতেছেন এটা কি ধান? এটা কি ধান যে দেখতো একটু সবাইকে ভিডিও করে দেখে, এটা কি ধান? এটা চিনতে পারতেছ না? হ্যাঁ, আমাদের দর্শক জানাই দিবে আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, এটা কি ধানের প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে। দোস্ত থ্যাংক ইউ, তোর জন্য ধান কাট দেখতে পাচ্ছি। এত থ্যাংক ইউ দিতে সব তো থ্যাঙ্কের বস্তা হয়ে যাবে রে। আরে পুরো 2.5 বছর পর। তুই কি তোর গ্রামের বাসায় যখন ছিলি তখন ধান কাটিসনি? ধান কাটছি, ধান বুনছি, অনেক কিছু করছি। গ্রাম থেকে মানুষ না। এটাই বললাম যে আমি যখন এখানে ছবি তুলে দিছি, আমার ফ্যামিলি থেকে রিটেলি ফোন করে বলতেছে তুমি বাংলাদেশের কোথায়। আমিও সেটা আমিও ভাবছি যে তুই মনে হয় বাংলাদেশ গেছো সেদিন। বাংলাদেশের যে ফিল্ডটা কেটে পাচ্ছি। বাংলাদেশে যখন ছিলাম ধান খেতে যাইতাম, ধানের জমিতে পানি সার দিতাম। আজকে নতুন করে আবার ধান ক্ষেতকে খুঁজে পাইলাম, নতুন করে আবার সেই ছোটবেলা ধান কাটা, ধান বোনার ফিল্ডটা খুঁজে পাইলাম। তো এই কারণে ধানের প্রতি একটু ভালোবাসা কাজ করে, ধানের প্রতি একটু ভালোবাসা আছে। ওয়াও, সত্যি খুব ভালো লাগতেছে।你好，你们是当地人吗？啊，那挺好的，挺好的。孟加拉。啊，对。这是啥意思？这黄色的什么意思？看火就是放弃干烧。炒，打火机烧起来不行。
ও এরা হলো ক্লিনার রাস্তার ক্লিনার আছে সেটা ওরা করে 谢谢的，谢谢的。你们在哪儿呢？你们在家在哪边？没下去。这边？啊。对，孟加拉口吧？对，孟加拉国。孟加拉口。对。哇，পুরো বাংলাদেশের যে ভিউটা সেটা পাচ্ছি, বাংলাদেশের ফিলটা। এরকম দুই ধানের ক্ষেতের মাছ দিয়ে রাস্তা বেয়ে যায়, সেই রাস্তাতে এইরকম বিকাল টাইমে আমার বাইকে বন্ধুরা সহ আসতাম। সত্যি পুরো বাংলাদেশের ভিউ। দোস্ত তোর কেমন লাগতেছে? আমার তো লিটারালি ভালো লাগে, দ্যাটস ওয়াই তোকে এই জায়গায় নিয়ে আসলাম। তোর কেমন লাগতেছে সেটা বলতে। গ্রাম, পুরো গ্রাম। আমার যা ভালো লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না। এর আগে এই হলো এই জায়গায় এসে একটা পিকচার উঠাই দিছিল, আমি ভাবছিলাম সত্যি আমি বাংলাদেশ গেছে। স্পেশালি আমার ওই কথাগুলো মনে পড়তেছে। এরকম শুক্রবার নামাজ পড়ে আমরা বন্ধুরা সব বিকেল টাইমে বাইক নিয়ে যাইতাম, এরকম গ্রামে যাইতাম। দোস্ত এই কাজটা করছিলি? হ্যাঁ, সেই ভিউটা পাচ্ছি। এবং যাদের সাথে আমি বাইক নিয়ে যাইতাম তোদেরকে খুব মিস করতেছি দোস্ত, খুব মিস করতেছি। একটা চায়ের টঙের দোকান, টং দোকান মানে ওরা সামনে একটা টং দোকান, হ্যাঁ চা না, কিন্তু ওরা বাংলাদেশের মতো এরা চা বিক্রি করে না, বিস্কিট হাবিজাবি আর এনাদের। হ্যাঁ আসলে এখানে পাবো না, ওই সিস্টেমটা আমি পাবো না এখানে, বা ওই দোকানগুলো পাবো না, কিন্তু বাট ওটা ফিল করতেছি একদম গ্রামে। ওয়াও, পিছনের ভিউটা অনেক সুন্দর লাগতেছে। এই যে এইখানে যারা বসবাস করে তারা এখানে, এই যে এখানে সম্ভবত শাক ইয়ে করছে। এটা কি শাক? এটা আমিও চিনি না। আমিও ছোটবেলায় শাকটা বিক্রি করতাম, আমরা শাক চাষ করতাম, বিক্রি করতাম, বা পুরো শাকের যে ক্ষেতটা ওটা পুরোটাই বিক্রি করে দিতাম। আমিও বাজারে গিয়ে বিক্রি করতাম, কিন্তু বাট স্পেশালি আমিও সেভাবে ভালোভাবে চিনি না। আমাদের কুড়িগ্রাম জেলাতে এটা আইল বলে থাকে, আমি জানি না সব জেলাতে এটা কি বলে। তো কি বলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, যারা অন্য জেলা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন আমারে এটা কি জানি বলে। আমরা কুড়িগ্রামে এটা আইল বলে থাকি, যে বলে পানির ক্যালেন সেটা বলে থাকি। ওয়াও, বাট এই ধানগুলো চিনতেছি না। এ তো চাইনিজ ধান না, চাইনিজ কিছু একটা হবে। হ্যাঁ, কিন্তু ফ্লেভার অনেক জোস। যাক, ধান সম্পর্কে অতটা ভালো চিনি না। আমি কৃষি পরিবার থেকে বড় হয়েছি, কিন্তু বাট ধান সম্পর্কে সেটা ভালো চিনি না। আই এম সরি ফর দ্যাট। এইদিকে কিছু ধান পেকে গেছে, আর ওইদিকে কিছু ধান এখনো হচ্ছে। এটা হলো গ্রামের লাস্ট বাজার, এটা হলো গ্রামের বাজার। গ্রামের এরা সমস্ত তাদের কিছু কিনবে নাকি? কিছু কিনলে কি আছে দেখি, কিছু জিজ্ঞেস করি কিছু আছে কিনা। কুমড়া কিনা যায়? সিমের মতো এরা নিজের ক্ষেত থেকে এরা নিয়ে আসছে। টমেটো নাই না? টমেটো নেই। লাল শাক আছে, চল তো দেখি। ওইদিকে লাল শাক আছে। কত করে জিজ্ঞাসা। বললে পরিষ্কার করা নাই, এখনো পরিষ্কার করে নাই। এখানে হাফ কেজি, এখানে চীন হিসেবে বিক্রি করে। আমরা তো বাংলাদেশে আমরা আটি ধরে বিক্রি করি, বাট এখানে চীন হিসেবে বিক্রি করে। একটা এখানে শাক হলো আটি ধরে বিক্রি করে না, এখানে শাক হলো কেজি ধরে বিক্রি করে। এখানে হাফ কেজি হলো প্রায় 2 টাকা, 2 আরবি, যেটা বাংলাদেশ টাকা প্রায় 36 টাকা 40 টাকার মতো আসে। চিবু বাও। ও আচ্ছা,好，没问题。好吧，那这个吧，শাক নেই। এইরকম আমিও আবার বাংলাদেশে বিক্রি করতাম। আমাদের这个就不要，这个不要，চল পে কর। অনেকদিন ধরে খেতে শাক খাওয়া হয় না, আজকে খেতে শাক খাবো। দেখে আমি4块4块。OK， 好吧，好，吃不了。付过了。看না?付款了。দেখছি।好了，拜拜。এখানে শাক পেলাম, এটা হলো 4 আরবি, যেটা বাংলা টাকা প্রায় 80 টাকার মতো আসে। 80 টাকা দিয়ে এই গোটা শাক নিলাম। বাদাম কিনবো না। আমাদের বাংলাদেশের মতো যে তন্দুর রুটি, এখানে যে তন্দুর রুটি চুলা, এই যে এখানে এই রুটিটা তৈরি করে, এই যে সেই দোকান। পুরো গ্রামের ভিউ, বাংলাদেশের মতো রাস্তা। আমরা দুই বন্ধু এখন একদম গ্রামের মাঝ দিয়ে যাচ্ছি। এই যে টং দোকান সাইডে। কই টং দোকান? গ্রামের মাঝখানে একটাই দোকান, ওই পাশে দুই পাশেই বাসা।
এদিকে এই যে দোকান ওই যে দোকান থেকে গেছে এই 你好你好，有茶吗茶呀，啊什么茶？奶茶奶茶没有，冰红茶，冰红茶在哪里呀绿茶，绿色绿茶，冰红茶。哪儿呢这个，啊这个，这里呀আচ্ছা এখানে কিছু একটা কিনি এখানে তো ওইভাবে চা পাবো না বাংলাদেশের মতো好吧那个没有要没有水矿泉水啊，是矿泉水有。哪儿呢给一瓶এক বোতল পানি কিনি এখানে যে চার কথা বলছি সে চাটা নেই এখানে ওই রকম চায়ের বোতল জামা ফো তোরা চেয়ে না 1块。 আমরা এখন একদম চায়নার যে গ্রাম অঞ্চল সেই একদম গ্রামে আমরা কুড়িগ্রাম আমরা তিনজনে কিন্তু কুড়িগ্রাম থেকে আমরা দুজন একটু আগে আসছি আদরও আমাদের সঙ্গে যোগ হইলো আদর আমরা দুটো বাইক নিয়ে আসছি আমরা এখন চায়নার যে গ্রাম অঞ্চল একদম মূল মেইন পয়েন্টে গ্রামের মেইন জায়গাতে আমরা একদমই পিওর গ্রাম পিওর কুড়িগ্রাম তিনজনেই কুড়িগ্রামে পিওর গ্রাম পিওর কুড়িগ্রাম However, লাইটিং তবে অনেক সুন্দর হ্যাঁ, আমি অবশ্যই। যতবারই এখানে আসি ততবারই হচ্ছে আমাদের গ্রামের কথা মনে পড়ে সেম অবস্থা আমি প্রায় 2.5 বছর পর মানে চায়নাতে আসার পর 2.5 বছর পর আমি ধান ক্ষেত দেখতেছি এবং ধান ক্ষেতের ঘ্রাণ নিচ্ছি আমি অলরেডি Especially thanks মন্তব্য পেশ করে ফেলছি অলরেডি নতুন করে আর কিছু বলতে যাচ্ছি না আমাকে বলছিলেন যে চায়নাতে গ্রাম আছে কিনা বা ধান ক্ষেত আছে কিনা সো আজকে আমি ভিডিওতে দেখালাম আমিও অনেক দূর থেকে আসছি প্রায় 2.5 বছর পর ধান ক্ষেত দেখতেছি সো আজকে গ্রাম থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন টাটা টেক কেয়ার হ্যাভ এ গুড ডে Cross my heart and hope to die.